বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2026-এ নতুন রিলিজ হওয়া ভারতা মহাসায়ুলুকু মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সত্যা নামের একজন ব্যক্তিকে দেখতে পারি যে একটি গাড়ি নিয়ে মরার চেষ্টা করছে। তখন দুটো মেয়ে সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল। তখন আমাদেরকে দেখানো হয় সত্যা আমাদেরকে জানায় যে মরার আগে আপনাদের আমার কাহিনীটা জানিয়ে নেওয়া উচিত। এরপর এখান থেকে কাহিনী পাস্টে যায়। আমরা জানতে পারি সত্যা একজন ওয়াইন কোম্পানির মালিক ছিল যার নাম ছিল আনারকালি। এখন সত্যাকে যেভাবেই হোক এই আনারকালি নামের ওয়াইনটিকে টপ 1-এ করতে হবে, কিন্তু একজন স্পেনের ব্র্যান্ডের জন্য তার কোম্পানির এই ওয়াইনটি টপ করতে পারেনি। সেই কারণে সত্যা এখানে মনে করলো স্পেনে গিয়ে সে এই কোম্পানির মালকিনের সাথে সামনাসামনি কথা বলে এই ওয়াইনের রিজেকশনের কথা ডিসকাস করবে। আর সেই ওয়াইন কোম্পানির মালকিন ছিল মান্নাসা শেট্টি। এরপর আমরা দেখতে পারি এখানে সত্যা তার পিএল লীলার সাথে স্পেনে চলে আসে। এরপর যখন তারা স্পেনে পৌঁছে গিয়ে একটা বিচের ধারে যায় তখন তারা সেখানে একটি মেয়েকে দেখতে পারে এবং মেয়েটিকে দেখে তারা এখানে ফিদা হয়ে যায়। কিন্তু সত্যা যখন নিজেকে এখানে কন্ট্রোল করার চেষ্টা করে তখন তার ভিতর থেকে তার আত্মা বেরিয়ে এসে তাকে বলে যে এটাই তো বয়স, এটাকে এনজয় করো। এইদিকে যখন এখানে সত্যা মেয়েটির দিকে দেখে যাচ্ছিল তখন এখানে লীলা এসে জানায় যে এটাই তো সেই ওয়াইনের মালিক যার সাথে আমাদেরকে কথা বলতে হতো। তখনই আমরা দেখতে পারি মানাসাকে সেখানে কিছু ছেলেরা বিরক্ত করছে। এটা দেখে তারা বলে যে এটা তো চমৎকার হয়ে গেছে। সেই কারণে লীলা এখানে সত্যাকে বলে যে তুমি গিয়ে যাও, তাকে তোমার দিবানা বানিয়ে নাও, এই ছেলেগুলোকে মজা দেখিয়ে। এইটা দেখে সত্যা যখনই তার দিকে এগোচ্ছিল তখনই সে সেখানে একজন ব্যক্তিকে দেখতে পারি যে আগে থেকে এসে এদেরকে মারতে শুরু করে। যেটা দেখে সত্যা এখানে তার কাছে জিজ্ঞাসা করে এইটাকে, যেটা শুনে এখানে লীলা বলে যে এটা তো মানাসিয়ার পিএম ছিল যে অনেক বেশি শয়তান ছিল। তারপর লীলা তাকে আরো জানায় যে আমি তো এনার ব্যাপারে এটাও শুনেছি যে ইনি ম্যাডামের কাছে কাউকেই আসতে দেয় না এবং তিনি এখানে ম্যাডামকে দেবীর মতো পুজোও করে। সেই কারণে মানসাও এখানে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। এরপর আমরা দেখতে পারি লীলা এখানে সত্যাকে মানসার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখায়। সেখানে তারা দেখতে পারে বেলাম এখানে মানসার সাথে সমস্ত জায়গাতেই রয়েছে। এইটা দেখে সত্যা বুঝতে পারে যে এই বেলাম খুব সহজে তার সাথে মানসার মিট করতে দেবে না, সেই কারণে তাকে কিছু একটা করতে হবে। এরপর এখান থেকে আমরা পরের দিনের সিন দেখতে পাচ্ছি যেখানে লীলা একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে, কিন্তু সে সেখানে সেই রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে বলে যে কত বাজে খাবার রান্না হয়েছে, এটা মানুষ কিভাবে খেতে পারে। তখনই আমরা দেখতে পারি সত্যা সেখানে এসে ব্যাপারটাকে সামলায় এবং বলতে লাগে যে আমাকে দাও খাবারটা, আমি টেস্ট করে দেখি। সত্যা এটাকে ট্রাই করে সে খাবারটার এখানে অনেক বেশি প্রশংসা করে। তারপর আমরা দেখতে পারি সেই রেস্টুরেন্টে এখানে মানাসাও ব্রেকফাস্ট করতে এসেছে। তারপর সত্যা এখানে লীলাকে বললে যে তুমি দাঁড়াও, এই ডিশটা আমি অন্য কাউকে ট্রাই করিয়ে বলছি এটা ভালো কিনা। সত্যা এখান থেকে খাবারটাকে নিয়ে মানাসার কাছেই আসে। মানাসাও তখন সেটাকে ট্রাই করে বলে যে খাবারটা তো ভালোই লাগছে। এরপর আমরা এখানে লীলার প্ল্যানিংটা বুঝতে পারি। এটা তো শুধুমাত্র একটা প্ল্যান ছিল যেখানে সত্যা এবং মানাসার একসাথে কথা হতে পারুক। এরপরে আমরা দেখতে পারি বেলাম যখনই এখানে আসে তখন সে এখানে মানাসাকে নিয়ে এখান থেকে চলে যায়। বেলাম দূর থেকে এখানে দেখতে পেয়ে গেছিল যে মানাসার কাছে দুজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যে কারণে সে এখানে বডিগার্ডের কাছে এসে তাদেরকে বকতে লাগে এবং বলতে লাগে যে তোমরা কেউ খেয়াল করতে পারো না ম্যাডামের কাছে দুজন অচেনা ব্যক্তি কি করে আসতে পারে। এরপর আমরা দেখতে পারি সত্যা এবং লীলা ভাবছিল যে মানাসার সাথে কিভাবে দেখা করবে। তখনই তারা দেখতে পারে এখানে একটা মেয়ে আসে যার কোমরে এখানে বেলামের মতো একজন ব্যক্তির ট্যাটু আঁকা রয়েছে। তখন তারা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে এবং সেই মেয়েটিকে এখানে ফলো করতে চালু করে দেয় যে এগুলো হচ্ছেটা কি। তারপর কিছুটা আগে গিয়ে দেখতে পারে সেই মেয়েটির সাথে দেখা করতে এখানে বেলাম আসে, তাও আবার অনেক বেশি সোয়াগ নিয়ে, যেটা দেখে তো তারা এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি বেলাম এখান থেকে একজন বিজনেসম্যানের সাথে দেখা করতে আসে, যেটা দেখে এখানে লীলা সত্যকে জানায় যে ইনি তো হচ্ছে মালাসার কোম্পানির কম্পিটিটর ছিল, সেই কারণে হয়তো এখন মালাসার কোম্পানিটা লসে যাচ্ছে, কারণ বেলাম তো এখন এনার সাথে হাত মিলিয়ে নিয়েছে, যার ফলে আমাদের ডিলটাও এখানে হয়নি। যেটা দেখে এখানে সত্যের আরো বেশি রাগ হয়, যার ফলে সে ভাবতে লাগে এখন মানাসার সাথে ডিল কিভাবে করবে। এরপর আমরা দেখতে পারি সত্য এবং লীলা একটা বাড়ি আসে যেখানে মানাসাও এসেছিল। তারপর আমরা দেখতে পারি সত্য এখানে মানাসার কোম্পানির ওয়াইনটাকে অর্ডার করে সেটাকে
ড্রিঙ্ক করতে লাগে এবং সেটা খাওয়ার সময় সে বলে যে এটা কত বাজে টেস্ট, এসব বলে সে চিৎকার করে সবাইকে শোনাতে লাগে। যে এই ব্যাপারটা এখানে মানাসা শুনতে পেয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সত্য এখানে মানাসার সামনে এমন অ্যাক্ট করে যে সকালবেলা তো তাদের এখানে লাঞ্চের সময় দেখা হয়েছিল। এরপর আমরা দেখতে পারি মানাসা এখানে সত্যকে জিজ্ঞাসা করে এই ওয়াইনের মধ্যে কি প্রবলেম রয়েছে। তখন সত্য তাকে বলতে শুরু করে যে একটা ওয়াইন কিভাবে প্রসেস করা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে কি কি করা হয়। তারপর সত্য এখানে মানাসাকে হিন্ট দিয়ে বলে যে হতেই পারে কোম্পানির কেউ হয়তো ওয়াইনটিকে ভালো বানানো থেকে আটকাচ্ছে, কোথাও না কোথাও সে এখানে বেলামের নামটি নিয়ে নিয়েছে। যেটা শুনে এখানে মানাসা একটু অবাক হয়ে যায়। এর পরের দিনই আমরা দেখতে পারি মানাসা তার ফ্রেন্ডকে বলে যে বেলামের পিছনে খোঁজ করতে, যে সে তাকে ছাড়া এখানে আর কোথায় কোথায় যায়। তার বন্ধু এখানে একটা ডিটেকটিভকে হায়ার করে তার ব্যাপারে সমস্ত সত্যিটা খুঁজে বের করে দেয়, যে বেলাম এখানে মানাসার কম্পিউটারের সাথে মিলে রয়েছে। ওর আমরা দেখতে পারি মানাসা এখানে বেলামকে তার কাছে ডাকে, কিন্তু বেলাম এখনো এমন অ্যাক্টিং করছিল যে সে এখানে কোনো দোষ করেনি। তারপর মানাসা এখানে তার সাথে তার কম্পিটিটরে দেখা করার ভিডিওটা তাকে দেখায় এবং তার উপর এখানে ফায়ারিং করতে চালু করে দেয়, যার ফলে ভয় পেয়ে বেলাম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মানাসা তো এখন তার উপর অনেক বেশি রেগে রয়েছে। এরপর আমরা দেখতে পারি প্ল্যান অনুযায়ী সত্যের সাথে মানাসা আবারও সামনাসামনি হয়ে যায়, যার ফলে এখানে মানাসা তাকে জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ জানায় এবং তাকে বলে যে তোমার জন্য আমার কোম্পানিটা এখন বেঁচে গেছে। এরপরেই আমরা দেখতে পারি এরপর থেকে তারা বন্ধু হয়ে যায়। এরপরের থেকে তারা এখানে একসাথে স্পেন ঘোরা চালু করে দেয়, কিন্তু সত্য এখনো তাকে জানায়নি যে সে এখানে কি কারণে এসেছে। এরপরে আমরা দেখতে পারি এখানে সত্য একদিন মানাসাকে তার ওয়াইন ট্রাই করায়। মানাসার এই ওয়াইনটা পছন্দ হয়, কিন্তু সত্য তাকে জানায়নি যে এটা তার কোম্পানির ওয়াইন। সে বলে যে এটা তার বন্ধু স্ত্রীর কোম্পানির ওয়াইন, যাতে তার সাথে তোমার এখানে টাই আপ করা উচিত হবে। আসলে সত্য যদি এখানে সত্যিটা বলে দিত যে এটা তার কোম্পানির ওয়াইন, তাহলে মানাসা কখনোই তার সাথে এখানে কোল্যাব করতো না এবং সে বুঝতে পেরে যেত যে এই সমস্ত কিছু তার সাথে কোল্যাব করার জন্য একটি সাজানো প্ল্যান। সেই কারণে সত্য এখানে সত্যিটা জানালো না। এরপর আমরা দেখতে পারি এভাবে কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন রাত্রিবেলা আমরা দেখতে পারি সত্য এবং মানাস অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর মানাস এখানে সত্যের কাছে এসে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। সত্য ওখানে নিজেকে আটকাতে পারে না। এর পরের দিনের সকালবেলা আমাদেরকে দেখানো হয় যেখানে সত্য ঘুম থেকে ওঠানোর পর অনেক বেশি গিল্ট ফিল করছে। তার মনে হচ্ছিল তার এখানে মানাসার সাথে এভাবে রাতটিকে কাটানো উচিত হয়নি। তারপর আমরা দেখতে পারি এখানে সত্য মানাসার কাছে এসে সরি বলে তাকে বলে যে আমাদের কালকে রাত্রিটা এমনটা করা উচিত হয়নি। মানাসা তখন তাকে জানায় যে তুমি চিন্তা করো না, তুমি শুধু চিল করো, এটা আমাদের মধ্যে জাস্ট ক্যাজুয়ালি ভাবে হয়েছে, এর জন্য আমরা কোনো সম্পর্কে জড়াবো না। এটা শোনা মাত্র এখানে সত্য একটু শান্তি পায়। এরপর আমরা দেখতে পারি সত্য এখানে তার ওয়াইন কোম্পানির ডিলটিকে করে এখান থেকে ইন্ডিয়াতে ফেরত চলে যাচ্ছিল। তখন এখানে লীলা আসে এবং সে জানায় যে স্যার তুমি ব্যাপারটা একদমই ঠিক করোনি, কারণ এখন তুমি ইন্ডিয়াতে গিয়ে ম্যাডামকে কিভাবে মুখ দেখাবে, সে তো সত্যিটা জানতে পেরে নিজেকে শেষ করে দেবে। এরপর এখানে একটা নতুন সত্যি রিভিল হয়। এখানে সাতিয়া আগে থেকে বিবাহিত ছিল এবং তার স্ত্রীর নাম এখানে বালা ছিল। এইটা শুনে এখানে সাতিয়া অনেক বেশি টেনশনে চলে আসে এবং ভাবতে লাগে এই সত্যিটা যেন কখনো বাইরে না আসুক। এরপর আমরা দেখতে পারি তারা এখান থেকে হায়দ্রাবাদে পৌঁছে যায়। এখানে বালা তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। বালা এখানে সাতিয়াকে ভালোবেসে রাম বলে ডাকতো। এরপর আমরা দেখতে পারি বালার নজর এখানে সাতিয়ার জ্যাকেটের উপর যায় এবং সে তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি এই জ্যাকেটটি কোথা থেকে নিয়েছো। তারপর আমাদেরকে এখান থেকে 5টা সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি মানাসাই তাকে এই জ্যাকেটটি কিনে দিয়েছে। তারপর আমরা দেখতে পারি সত্য এখানে বালাকে জানায় যে শুধু ভালো লেগেছে সেই কারণেই কিনে নিয়েছি। আসলে এখানে সত্য বালাকে ছাড়া কোনো কিছু শপিং করতে যায় না, সেই কারণে সে এখানে একটু আপসেট হয়ে যায়। কিন্তু বালা এখানে একটু রেগে যায় এবং বলতে লাগে যে তোমার সমস্ত শপিং করতে আমি গেছি, তাহলে তুমি এটা একা একা কিভাবে কিনতে পারো। এখানে আমরা জানতে পারি বালা সত্যের জন্য কত বেশি পজিটিভ। তারপর আমরা দেখতে পাচ্ছি সত্য এই ব্যাপারে অনেক বেশি ভয় পাচ্ছে যে এখানে বালা মানাসার ব্যাপারে জানতে না পেরে যাক। এরপর আমরা দেখতে পারি বালা এখানে সত্যের কাছ থেকে তার জ্যাকেটটিকে খুলিয়ে নিয়ে তার বাড়ির কাজের লোককে দিয়ে দেয় এবং বলতে লাগে যে রাম তুমি আজকের পর থেকে শুধু আমার পছন্দের জিনিস পরবে। আর সত্য এখানে কিছু আর বলতেও পারে না। তারপর আমরা দেখতে পারি বালার কাছে এখানে তার ভাইয়ের ফোন আসে এবং তার ভাই সুদর্শন তাকে জানায় যে তার বউ তাকে মারতে চলেছে। সেই কারণে বালা এবং সত্য তাড়াতাড়ি করে তার কাছে যায়। এরপর আমরা এখানে সুদর্শনকে দেখতে
দেখতে পারি যে তার বাথরুমের মধ্যে বন্ধ ছিল এবং তার স্ত্রী এখানে দরজাটিকে ভাঙার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পারি সেখানে বালা এবং সত্যা চলে আসে এবং তাকে ঝামেলার কারণটা জিজ্ঞাসা করতে লাগে। তখন তার স্ত্রী তাকে জানায় যে সে একটা ট্রিপে গেছিল এবং সেখানে গিয়ে অন্য মেয়ের সাথে ছবি তুলে এসেছে, তার মানে অবশ্যই তার সাথে তার কোনো চক্কর চলছে। তখন আমরা দেখতে পারি সুদর্শন বাথরুম থেকে বেরিয়ে এসে জানায় যে এমনটা কিছুই না, সে শুধুমাত্র আমার ফ্রেন্ড হয়। তারপর সে এখানে বলে যে সত্যিও তো স্পেনে ঘুরতে গেছিল, তার মানে তো তারও সেখানে কোনো বন্ধু হয়েছে। সেইটা শুনে সত্য এখানে একটু ঘাবড়ে যায়। এর আগে সত্য কিছু বলতে যেত, তার আগে বালা তার ভাইকে এখানে বকে দেয় এবং বলতে লাগে আমার হাজবেন্ড এমনটা করতেই পারে না। উল্টে সে এখানে বালাকেই অনেক কিছু শোনাতে লাগে, যার জন্য সত্যের এখানে আরো বেশি গিল্ট ফিল হয়। এরপর যখন সত্য এই সমস্ত কিছু সহ্য করতে পারছিল না, তখন সে এখানে একজন ডক্টরের সাথে মিটিং ফিক্সড করে এবং তার সাথে এখানে দেখা করতে আসে এবং ডক্টরকে সে সমস্ত কিছু খুলে বলে। তখন ডক্টর তাকে জানায় যে একটা কাজ করো, যা কিছু হয়েছে সেগুলো সব ভুলে যাও, এখন তোমার বউয়ের সাথে তুমি আরো বেশি সময় কাটানো চালু করে দাও, কারণ যেটা তুমি করেছিলে সেটা স্পেনে হয়েছিল, সেই কারণে তোমার এখানে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা দেখতে পারি সত্য এখানে বালার সাথে ভালো দিন কাটানো চালু করে দেয়। এরপর একদিন আমরা দেখতে পাচ্ছি এখানে সত্যের বাড়িতে বালার ফ্রেন্ড আসে এবং তিনি এসে জানান যে তার কিছু দিনের জন্য এখানে বাইরে যেতে হবে, সেই কারণে তার বাচ্চাকে এখানে একটু খেয়াল রাখতে হবে। এতে বালা তো রাজি হয়ে যায়, সেই কারণে সত্যকেও এখানে রাজি হতে হয়। এদিকে ত্রিনেত্রী যে বাচ্চাটি ছিল সে আগে থেকে বুঝতে পেরে গেছিল সত্যা অনেক বেশি বড় লোক, সেই কারণে সে এখানে সত্যকে এসে বলে যে আমি এখানে এতদিন ধরে অনেক বিরক্ত ফিল করব, সেই কারণে আমাকে একটি খেলনা কিনে দিতে। কিন্তু সত্যা তখন তাকে বকে এখান থেকে চলে যায়। এরপর এখান থেকে আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সত্যা এখানে একটি ইভেন্টে এসেছে এবং সে এখানে স্টেজে ওয়াইনের ব্যাপারে স্পিচ দেয়। তখন সেই স্টেজে আরো একটি নাম বলা হয়, আর সেই নামটি আর কেউ না এখানে মানাসার ছিল। তাকে দেখে তো সত্যা এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এবং লীরা এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মানাসার নজর তো এখানে সত্যের ওপর পড়ে যায়, যার কারণে সে এখান থেকে আর পালাতে পারে না। এরপর এখানে মানাসা সত্যকে সে আগেই হাক করে নেয়। সত্য এখানে কিছু আর বলতেই পারে না, কিন্তু সত্যের এখানে অনেক বেশি ভয় করছিল যাতে কেউ তাকে এখানে দেখে না ফেলুক। তারপর আমরা দেখতে পারি মানাসা এখানে তাকে জানায় যে সে এই ইভেন্টের জন্যই এখানে এসেছে আর এটা ভালো হয়েছে তার সাথে এখানে দেখা হয়ে গেছে। তারপর মানাসা এখানে তাকে জানায় যে ভালো হয়েছে তোমার সাথে এখানে দেখা হয়ে গেছে, সেই কারণে তাড়াতাড়ি আমাকে তোমার নাম্বারটা দাও, আমি 10 দিনের জন্য এখানে থাকতে চলেছি, একসাথে ঘুরবো, ভালো হবে। তারপর সত্য তাকে তার নাম্বারটি দিয়ে দেয় এবং তাকে সে বলে যে সে ট্রাভেলিং এর জন্য কাজ করে, সেই কারণে সে সব সময় বিজি থাকে, কারণ স্পেনেও তাকে সে এই মিথ্যে কথাটাই বলেছিল। তারপর আমরা দেখতে পারি এখানে সত্যের কাছে মানাসার মেসেজ আসতেই চলেছে, এর জন্য এখানে ঘাবড়ে ভয়ে সত্যের রাতে ঘুম হচ্ছিল না। এর পরের দিনের সিন দেখতে পারি যেখানে সত্যের ডক্টরের সাথে আবারও দেখা করতে এসেছে। তখন ডক্টর তাকে জানায় যে এটা এমন একটা ব্যাপার সেটা আমি তো কি কেউই ঠিক করতে পারবে না। তখনই আমরা দেখতে পারি সত্যের কাছে এখানে মানাসার কল আসে, সেটাকে এখানে লীলা ফোনটিকে তুলে বলে দেয় যে স্যার এখন মিটিং এ ব্যস্ত রয়েছে। তখন মানাসা তাকে জানায় যে ঠিক আছে, আমি অফিসের নাম জানি, আমি সেখানেই চলে এসেছি। এটা শোনাতে এখানে সত্যা অনেক বেশি ঘাবড়ে যায়, সেই কারণে সত্য এখানে তাড়াতাড়ি করে তার শালা সুদর্শনের কোম্পানিতে দৌড়ায়, কারণ সে এখানে মানসাকে তার অফিসের নাম বলেছিল। এরপর যখন মানাসা সেখানে পৌঁছে তখন সেখানে সত্যা তাড়াতাড়ি আসে এবং সেখানে এমন অ্যাক্ট করে যেন সে একটি মিটিং এ ব্যস্ত ছিল। সুদর্শন এই ব্যাপারটা তখন দেখতে পেয়ে গেছিল, কিন্তু লীলা তখন তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে এটা তো বিজনেসটাকে বাড়ানোর জন্য একটি মিটিং চলছে, কিন্তু সুদর্শন তো এখানে তার উপর সন্দেহ করা চালু করে দিয়েছে। এরপর আমরা দেখতে পারি সত্য এখানে কোনো রকম ভাবে মানসাকে তাড়িয়ে দেয়। এরপর সে এখানে সুদর্শনের সাথে দেখা করতে আসে। সুদর্শন তখন ব্যাপারটা বুঝতে পেরে যায় এবং তাকে বলে যে আমি গিয়ে দিদিকে এই ব্যাপারে বলে দিব। তখন সত্য তাকে একটা পাস্টের কাহিনী বলে, যেখানে আমরা পাস্টের সিনে দেখতে পাচ্ছি সুদর্শন আগে থেকে একজন টার্কি লোক ছিল, তার পাশের বাড়ির বৌদির উপর তার আগে থেকেই নজর ছিল, যেখানে সেই লেডিটি একবার তার স্বামীর সাথে লড়াই করার পর সুসাইড করতে যাচ্ছিল, তখন সুদর্শন তাকে এসে বাঁচিয়েছিল এবং সেই বৌদির আগে সে এখানে কিস করার চেষ্টা করে, কিন্তু সেই বৌদির আগের মাথায় এসে সুদর্শনকে এখানে মেরে দেয় এবং তার নামে এখানে পাড়ায় বদনাম ছড়িয়ে দেয়, যার ফলে এখানে সুদর্শনকে পাড়ার লোকেরা মারতে চলে আসে। তখন তাকে সাহায্য করতে সত্য এসেছিল। এই সমস্ত কিছু এখানে সত্য আবারও তাকে মনে করিয়ে দেয়। এই সমস্ত কিছু শোনার পর সুদর্শন এখানে সত্যকে সমস্ত কিছু লুকাতে বলে। আসলে সুদর্শনের আসল বোন এখানে বালা ছিল না,
সে শুধুমাত্র এখানে তাকে বোন বলেই ডাকতো। তারপর সত্য এখানে তাকে বলে যে যতদিন ধরে মানসা এখানে রয়েছে ততদিন ধরে তুমি এই ব্যাপারটা আমাকে লুকাতে সাহায্য করবে। এর পরের দিনের সিন দেখতে পারি যেখানে মানসা সত্যকে শপিং করার জন্য মেসেজ করে, যার কারণে এখানে সত্য বালা সুদর্শনকে নিয়ে শপিং করতে যায়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি সেই শপিং মলে এখানে সুদর্শনের স্ত্রী এবং বালাও সেখানে শপিং করতে চলে আসে। তাদেরকে দেখে তো এখানে সত্যের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি মানসা এখানে সত্যকে একটি ড্রেস ট্রাই করার জন্য বলে। যখন সে এটা করতে যায় তখন সে দেখতে পারে তার পাশেই এখানে তার বউ দাঁড়িয়ে ছিল, যার কারণে সত্য সেই ট্রায়াল রুমে বসেছিল, কারণ সে যদি বাইরে আসে তাহলে তার বউ তাকে ধরতে পেরে যাবে। তখন সত্য এখানে লীলাকে ফোন করে বলে যে যেভাবেই হোক বালাকে এখানে নিচে ডেকে নাও। সেই কারণে লীলা সেখানে তাড়াতাড়ি করে সুদর্শনের বউকে ফোন করে বলে যে তোমার বর এখানে অন্য মেয়ের সাথে পার্কিং এ ঘোরাঘুরি করছে। যেটা শোনা মাত্রই সুদর্শনের বউ এখানে বালাকে নিয়ে তাড়াতাড়ি পার্কিং এ যেতে লাগে। আর এই সুযোগে সত্য এখানে মানসাকে নিয়ে গাড়িতে বসে পড়ে, কিন্তু দূর থেকে এখানে বালা ব্যাপারটা দেখতে পেয়ে গেছিল। কিন্তু এখানে সুদর্শনের বউয়ের মনে হয় যে এটা হয়তো সুদর্শনের গার্লফ্রেন্ড হতে পারে, যার কারণে সুদর্শনের স্ত্রী এখানে তাকে উল্টো পাল্টা শোনাতে লাগে। যদিও বা এখানে সুদর্শন কিছু জানতো না যে লীলা তার বউকে তার ব্যাপারে এই সমস্ত কিছু বলেছে, কিন্তু সত্য তখন ব্যাপারটাকে যেভাবেই হোক সামলে নেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে ত্রিনেত্র চলে আসে, যে সত্যের বাড়িতেই থাকতো। তারপর আমরা দেখতে পারি সে এখানে সত্যকে মানসার নাম নিয়ে টোন কাটছিল, যেটা শুনে তো সত্য এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগে এইখানে মানসার ব্যাপারে কিভাবে জানতে পারলো। তখন ত্রিনেত্র তাকে জানায় যে আমি তোমার ওপর মলে নজর রাখতে এসেছিলাম। এটা শুনে তো সত্য এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ত্রিনেত্র এখানে সত্যকে জানায় যে তুমি যদি আমার মনের মতো জিনিসপত্র এনে দাও তাহলে আমি বৌদিকে এখানে কিছুই জানাবো না। তারপর সত্য এর জন্য রাজি হয়ে যায়। এইভাবে কিছুদিন পার হয়ে যায়, যেখানে মানসা সত্যকে বলে যে আনারকালি ওয়াইনের যে মালকিন রয়েছে তার সাথে আমি দেখা করতে চাই, সেই কারণে তুমিও আমার সাথে চলো। অন্যদিকে বালা এখানে সত্যকে এসে জানায় যে স্পেনের সেই ওনারটা আমাদের সাথে খুব শীঘ্রই দেখা করতে আসতে চলেছে, তার সাথে আমার এখানে কথা হয়ে গেছে। আর এখানে সত্য তো খুব বাজেভাবে ফেসে গেছে, সেই কারণে সত্য এখানে বুঝতে পারছিল না সে এখন কি করবে। এরপরে আমরা দেখতে পারি সেই দিনে সন্ধ্যাবেলায় সত্য মানসাকে সত্যি কথাটা জানার জন্য হোটেলে চলে এসেছে। তারপর যখন মানসা এখানে সত্য ক্লোজ হতে যায় তখন সত্য তাকে জানায় যে আমি এই সমস্ত কিছু করতে পারবো না, কারণ আমার স্ত্রী বালা আমার বাড়িতে অপেক্ষা করছে। যে সমস্ত কিছু শুনে তো এখানে মানসা অনেক বেশি রেগে যায় এবং সে বলতে লাগে তুমি এই সমস্ত কিছু আমাকে আগে কেন বলনি, আর বালা তো সেই আনারকালি ওয়াইনের মালকিন। তখন সত্য তাকে জানায় যে হ্যাঁ সেই আমার স্ত্রী আর এই কোম্পানির মালিকই আমি। এটা শোনা মাত্রই মানসা এখানে সত্যকে রুম থেকে বের করে দেয়। এরপর এখানে সত্যের মনে হয় যে মানসা হয়তো এখন তার লাইফ থেকে চলে যাবে। এরপরের দিন যখন সে তার বাড়িতে ঘুমাচ্ছিল তখন সে দেখতে পারে মানসা সকালবেলায় তার বউয়ের সাথে এখানে দেখা করতে চলে এসেছে, যেটা দেখে সত্যি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর যখন সে এখানে বালাকে এসে জিজ্ঞাসা করে তখন বালা জানায় যে কালকে রাত্রে আমরা পাবে গেছিলাম, তখন আমরা এনাকে দেখতে পেয়েছিলাম, তিনি এখানে ড্রিঙ্ক করে অনেক বেশি কান্না করছিল। আমার জিজ্ঞাসা করাতে তিনি আমাকে জানিয়েছিল যে তার সাথে কোনো একজন ব্যক্তি ধোঁকা করেছে, আর তখনই আমি জানতে পেরে গেছিলাম ইনি আমাদের সেই ওয়াইনের পার্টনার, সেই কারণে আমি তাকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। তখন সত্য তাকে বলেছে হ্যাঁ একদম ঠিক কাজ করেছো। এরপর আমরা দেখতে পারি সত্য এবং লীলা এখানে এমন অ্যাক্ট করতে চালু করে যে তারা এখানে মানসাকে কখনোই আগে দেখেনি। তারপর আমরা দেখতে পারি এখানে সত্য জানায় যে স্পেনেও আমরা তোমার এমপ্লয়ের সাথে দেখা করতে পেরেছিলাম, তোমার সাথে তো দেখা করার আমাদের সুযোগই হয়নি। এতে মানসাও কিছু সেখানে আর বলতে পারলো না। এরপর আমরা দেখতে পারি বালা এখানে বললে যে কালকে তোমার ভাইয়ের তোমার ফোনে অনেক বেশি ফোন আসছিল, সেই কারণে আমি তাকে আমার বাড়িতে আজকে চলে আসতে বলেছি। এরপর আমরা এখান থেকে রাক্ষিত নামের একজন ব্যক্তিকে দেখতে পারি, তিনি একজন ডন ছিল এবং তিনি এখানে মানসার সাথে দেখা করতে চলে এসেছে। সে আসা মাত্র এখানে মানসাকে জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে আমাকে বলো কে তোমাকে ধোকা দিয়েছে। এদের কথাবার্তাতে আমরা জানতে পারি এর আগেও এখানে মানসার সাথে একটা ছেলে খারাপ করেছিল, তখন তাকে সে মেরে ফেলেছিল। এটা শুনে তো এখানে সত্যি ভাবতে লাগে তার ব্যাপারে যদি এখানে সে জানতে পারে তাহলে তো সে তাকে মেরেই ফেলবে, সেই কারণে সে এখানে কথাটাকে ঘোরানোর চেষ্টা করে। আর মানসাও তখন তাকে
বলে যে সে তার ব্যাপারটা নিজে হ্যান্ডেল করে নেবে, কিন্তু রাক্ষিত তো এখানে শান্ত একদমই ছিল না। এরপর দেখতে পারি মানাসা এখানে সাতিয়াকে একা ডাকে এবং তাকে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই কারণে তোমার কাছে এখন দুটো অপশন রয়েছে, এক তুমি আমার সাথে স্পেনে চলো, আর নয়তো আমি তোমার কথা আমার দাদাকে জানিয়ে দেব, আর সেই একমাত্র জানে সে তোমার সাথে কি করতে পারে। তোমার কাছে ডিসাইড করার জন্য 2 দিন রয়েছে, তুমি ভেবেচিন্তে আমাকে জবাব দাও। এটা শোনাতে সাতিয়া আবারও ফেসে গেছে, এখন সে বুঝতে পারছে না সে কি করবে। এরপর আমরা দেখতে পারি বালা, সত্যা এবং মানসা মিলে সত্যার ওয়াইন ফ্যাক্টরিটা দেখতে এসেছিল, কিন্তু মানসা এখানে বারবার সত্যাকে তার নজর দিয়ে ভয় দেখাচ্ছিল, যার কারণে সত্যা এখানে একটু ভয় পেয়েছিল। এরপর আমরা দেখতে পারি সত্যার কাছে এখানে রাক্ষিতের লোকের ফোন আসে এবং তারা তাকে সেই হোটেলে আসতে বলে যেখানে মানসা থেকেছিল। তারা যখন তার কাছে যায় তখন তারা জানতে পারে রাক্ষিত এই পুরো হোটেলটাকে কিনে ফেলেছে এবং সে আজকে এই হোটেলের পুরো সিসিটিভি চেক করে দেখতে চলেছে তার বোনকে এখানে কে ধোকা দিয়েছে, কারণ সে অবশ্যই এই হোটেলে এসেছিল। তারপর তারা এখানে ফুটেজ চেক করা চালু করে দেয়। এর জন্য সত্যা এখানে অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ তার মনে হচ্ছিল সে যদি এই ক্যামেরার মধ্যে চলে আসে তাহলে তার জন্য এটা অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পারি সত্যা এখানে লীলাকে ইশারা করে বলছিল যেভাবে হোক এখানে কারেন্টটিকে অফ করে দিতে। সুদর্শন এবং লীলা কোনো রকম ভাবে এই পুরো হোটেলের লাইটটা অফ করে দেয়, কিন্তু এখানে তার দাদা কিছুটা অংশ এখানে তাকে দেখতে পেয়ে গেছিল, যার কারণে তার এখানে সত্যের উপরে একটু সন্দেহ হওয়া চালু হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই রাক্ষিতের সেক্রেটারি তাকে এসে বলে যে তারা এখানে আসার আগে তার মানাসা ম্যাম একটা ট্রাভেলিং এজেন্সির সাথে দেখা করতে গেছিল, সেই ব্যাপারটা সে খোঁজ করেছে। এরপর যখন এজেন্সির নামটা এখানে বলা হয় তখন এখানে বলে দেয় যে এটা সুদর্শনের, কিন্তু সুদর্শন তখন এখানে বাঁচার জন্য বলতে লাগে যে সেই ব্যাপারে কিছুই জানে না। এরপর আমরা দেখতে পারি এখান থেকে রাক্ষিত সেই এজেন্সিতে দেখা করতে যায় যাতে সে এখানে মানসার বয়ফ্রেন্ডকে খুঁজতে পারুক। তারপর আমরা দেখতে পারি সুদর্শন এখানে একজন ব্যক্তিকে এনে রাক্ষিতের সামনে বসিয়ে দেয় যাতে দোষটা যেন তার উপরেই পড়ে যাক, কিন্তু এই লোকটি তো উল্টেই এখানে তাকে দোষ দেওয়া চালু করে দেয় যে এখানে সে কিছুই করেনি। এরপর আমরা দেখতে পারি এখানে এই লোকটি লীলাকে বলতে লাগে তোমার বসকে তো আমি স্পেনের টিকিট সস্তায় করে দিয়েছি, তার তো কিছু এখানে বলা উচিত। রাক্ষিত তখন এই ব্যাপারটা শুনতে পেরে যায়, সেই কারণে তার সত্যের উপর সন্দেহ আরো বেশি বেড়ে যায়, কিন্তু তার এখানে প্রমাণেরও প্রয়োজন ছিল। এরপর আমরা দেখতে পারি সত্যকে আজকে মানসা দেখা করতে রাখে, সত্যও তার সাথে দেখা করতে চলে আসে। এরপর আমরা দেখতে পারি মানসা তাকে জিজ্ঞেস করে তুমি এই ব্যাপারে কি ভেবেছো, তখন সত্যা তাকে জানায় যে বালা আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে তার সাথে আমি এরকম ধোঁকা করতে পারবো না। তখন মানসা তার উপর রাগ করতে চালু করে দেয় এবং তাকে বলতে লাগে তুমি এই সমস্ত কিছু আগে থেকে কেন ভাবোনি। এরপর আমরা দেখতে পারি পরের দিন সামনে সবাইকে ডাকার পর বলে যে আজকে দুধে দুধ এবং জলে জল হয়ে যাবে। এরপর সে এখানে বেলামকে ডাকে এবং তাকে ডেকে জানায় যে আমাকে বলো স্পেনে তার সাথে দেখা করতে কে এসেছিল। তখন বেলাম এখানে লীলার দিকে ইশারা করে এবং বলে যে আমি তো বারবার মানসা ম্যাডামের কাছে এনাকে দেখতে পেয়েছিলাম, এখন সমস্ত দোষটা লীলার ওপর চলে এসেছে। কিন্তু রাক্ষিত তখন এখানে বলছিল যে না এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার এখানে সত্যের ওপর সন্দেহ আছে। এইটা শুনে তো বালা সেখানে রাক্ষিতের ওপর রেগে যায় এবং বলতে লাগে আমার হাজবেন্ড এরকমটা কখনোই করতে পারে না। এইটা বলে সেখান থেকে তার বউকে নিয়ে চলে যায়। এদিকে সত্য এখনো গিল্ট ফিল করছিল যে তার বউ তাকে এখানে কত বেশি ভালোবাসে। এরপর আমরা দেখতে পারি আজকে যাওয়ার পথে রাস্তার মধ্যে সত্য বালাকে সত্যিটা বলে দেয়। এই সমস্ত কিছু শুনে এখানে বালা কান্না করতে চালু করে দেয় আর তার এখানে সত্যের উপর অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমরা দেখতে পারি এভাবে 2 দিন পার হয়ে যায়। তারপর 2 দিন পরে আমরা দেখতে পারি সত্য এই দুজনকে এখানে একসাথে ডাকে এবং তাকে তার মনের কথাটা ক্লিয়ার করতে চায়। সে এখানে এসে বলে যে সেই সময় মানসার সাথে আমার মনটা বিগড়ে গেছিল, সেই কারণে সেই ঘটনাটা হয়ে গেছে, কিন্তু আমি আমার স্ত্রীকে এখানে অনেক বেশি ভালোবাসি, তার জন্য সে এখানে ক্ষমাও চায়, কিন্তু তার কথাতে এখানে কেউ রাজি হচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি সত্য তার গাড়িটাকে এখানে চালু করে এবং সেটাকে স্পিডে চালিয়ে হাওয়াতে উঠিয়ে নেয় এবং গাড়িটি এখানে হাওয়ায় উঠছিল, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। এরপর আমরা দেখতে পারি এইটা হওয়ার পর সত্য এখানে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছে। সত্য তখন সেখানে জ্ঞান ফেরে এবং সে বলতে লাগে যে আমার মরাই উচিত ছিল, তোমাদের দুজনকেই আমি এখানে ধোকা দিয়েছি। তারপর মানসা এবং বালা সেখান থেকে বেরিয়ে আসে। মানসা তখন বালাকে বলেছে সত্য তোমাকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে তোমার তাকে ক্ষমা করা উচিত হবে। আর এই সমস্ত কিছু সত্য এখানে জানলা থেকে দেখছিল আর আমরা জানতে পারি এই সমস্ত কিছু তো এখানে সত্যের একটা প্ল্যান ছিল, কারণ সে আগে থেকে জানতো যে অ্যাক্সিডেন্টটা করলে তার এখানে
ততটা বেশি আঘাত লাগতে পারবে, সেই কারণে সে সেই বুঝেই সেখানে গাড়িটাকে অতটাই উঁচুতে উঠিয়েছিল, যেই কারণে সেখানে সে বেঁচে যায়। আর এইভাবে সেই বালাকে আবারও তার কাছে ডেকে নেয়। আর এখানে সে দিব্যি খায় যে এরপর সে এরকম ভুল আর কখনো করবে না। আর এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।